হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে এলাম। তো অনেকের অনেক ভুল ধারণা নিয়ে তারা চলে, তাই তাদের সেই ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটা। আইভিএফ বা আইইউআই বা টেস্ট টিউব বাচ্চা যারা পাড়া গ্রামে বা সমাজের লোক যাদেরকে বলে, তারা এত কিছু বোঝে না, তারা শুধু জানে ইঞ্জেকশানের বাচ্চা। তাদেরকেই শুধু বলতে এলাম, যারা এই ধরনের বক্তব্যগুলো রাখে যে এই অন্যের বাচ্চা পেটে ধরছে, অন্যের বাচ্চা নিচ্ছে, এই ধরনের বাচ্চা হয়েছে, ওর তো নিজের বাচ্চা নয়, এরকম অনেক রকম কথা বলে। তাদের জন্য বলতে এলাম, আইভিএফ বা আইইউআই বা টেস্ট টিউব কোনোটাই কিন্তু অন্যের বাচ্চা নয়। কোনোটাই নয় বলতে কি, সবাইকারই যে অন্যের বাচ্চা নিজের পেটে ধারণ করে তা কিন্তু না। আগে হাজব্যান্ডের শুক্রাণু দিয়ে দেখবে যে বাচ্চাটা হয় কিনা, আসে কিনা। যদি না হয় তখনই অন্য মানুষের শুক্রাণু নিয়ে মেশিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো শরীরের মধ্যে প্রবেশ করে। যদি হাজব্যান্ডের না হয় তখন আইভিএফ বা আইইউআই বা টেস্ট টিউব করাচ্ছি মানে যে অন্যজনের বাচ্চা, এটা কিন্তু নয়। তো এই ভুল ধারণাগুলো নিয়ে নানান রকম কথা না বলাই ভালো। আগে ভালো করে জানুন, শুনুন, তারপরে কথা বলবেন। যে ওই ধরনের ডাক্তার দেখাচ্ছে বলে, ওরকম বাচ্চা নিচ্ছে বলে যে সবাইকারেরই ওই বাচ্চা তা নয়। আর যদি হয়েও থাকে তাতে কী সমস্যা? তাতে আপনাদের কী সমস্যা? যদি আপনাদের জীবনের সঙ্গে এরকম ঘটনা ঘটতো তাহলে আপনারা বুঝতে পারতেন। অন্যের জীবনের সঙ্গে ঘটলে কী করে বুঝবেন? একবার নিজের জীবনের কারোর সঙ্গে ঘটুক, তখন বুঝতে পারবেন ঠিক কষ্টটা কতখানি। অন্যের জীবনে ঘটছে তো, তাই কষ্টটা বোঝার ক্ষমতা আপনাদের নেই। তো অন্যের বাচ্চা হচ্ছে না সেটা নিয়ে খুব আনন্দ এবং মজাতে আছে, তাদেরকে নিয়ে খুব হাসি ঠাট্টা করতে ভালো লাগছে। এরকম ঈশ্বর না করুন যে আপনাদেরও সঙ্গে এরকম ঘটনা ঘটুক, তাহলে বুঝতে পারবেন ঠিক কষ্টটা কতখানি হয়।